হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইউটিউব থেকে যারা দেখছো তাদেরকে ইউটিউবে ওয়েলকাম, আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে ফেসবুকে। তো অনেক দিন বাদে ভয়েস ওভার দিয়ে ভিডিও করছি, কারণ প্রায় 2 বছর তো হয়ে গেছে যে আমি ভিডিও ভয়েস ওভার দিয়ে করি না। কারণ এখন সবাই শর্ট ভিডিও দেখতে পছন্দ করে। তোমরা যারা আমাকে ইউটিউবে দেখতে তারা জানো যে আমি একসময় বড় ভিডিও করতাম, কিন্তু মেয়ে হয়ে যাওয়ার পর থেকে তেমন একটা সময় হয়নি এভাবে ভিডিও করার। তো এখন যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, প্লাস আমার পছন্দ আর ওর পছন্দ অনেকটা এক, তো ও পছন্দ করে যে আমি ভিডিও শ্যুট করি, ওর প্রত্যেকটা মোমেন্টকে ক্যাপচার করি। তো ও ক্যামেরা আমাকে এগিয়ে দেয়, কখনো কখনো সে আমাকেও ক্যাপচার করার চেষ্টা করে। সব মুহূর্তে পেরে ওঠে না, তবে আমার বেশ ভালো লাগে ব্যাপারটা। তো তাই ভাবলাম আমাদের বাড়ির সবারও ইচ্ছা যে আমি এই ভিডিওগুলো করি, কারণ সবাই পছন্দ করে। আর সত্যি কথা বলতে আমারও এটা খুব পছন্দের একটা কাজ, ভিডিও করা, ছবি তোলা, এগুলো একটা আলাদা অনুভূতি দেয় আমাকে। আর এভাবে ভিডিও করে রাখলে সেটা স্মৃতি হয়েও থাকে। প্রথম 1 বছর 2 বছর তো আমি ইউটিউব থেকেও আর্নিং করতাম না, আর ফেসবুক থেকে তো হালে শুরু হয়েছে আর্নিং। তো এটা ভালো লাগার থেকেই শুরু আমার। তোমরা যদি আমার পাশে থাকো, নিশ্চয়ই আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই জানাবো, এবং তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। তো এই ভ্লগটা ছিল আমার দিদির বাড়িতে নেওয়া কিছু ক্লিপ। তো দিদির বাড়িতে গেছিলাম, আগেও একবার গিয়ে দিদির বাড়িতে 2 দিন ছিলাম। তো এবার গিয়েও থাকা হয়েছিল, সেটা শুধুমাত্র মোহরের আবদারেই। আর দিদির বাড়ির থাকার অনুভূতি তো আলাদাই, বুঝতেই পারছো, দিদির সংসার, দিদির সব কিছুতে। আর ও তো এত লক্ষ্মী একটা মেয়ে। তো বিকালবেলায় দেখতে পাচ্ছ দিদির সাথে বাজারে বেরিয়েছিলাম, দিয়ে মেসোমশাইয়ের দোকানে, মানে আমার দিদির শ্বশুরমশাইয়ের কসমেটিক্সের দোকান আছে, তো সেখানে যাওয়ার পরে মোহরের আবদার, সেই বিয়ে ঠিক হওয়ার পর থেকেই দেখছি মেসোমশাইকে মানে দোকানে নিয়ে গিয়ে মোহরকে এরকম একটা দুটো জিনিস দিতেই থাকে, মানে সব সময় এটা ওটা দিতেই থাকে, ক্লিপ, গার্ডার, নেল পলিশ, বেলুন, হেয়ার ব্যান্ড, মালা, মানে ও যা যা দেখে, যা যা মেয়েদের প্রয়োজন সব কিছুই দিতে থাকে, বারণ করলেও শোনে না। দিয়ে তারপরে ওখান থেকে দিদি আইসক্রিম কিনলো, চপ কিনলো, সেটাই বাড়ি এসে খাচ্ছিলাম। আর আমার মেয়ে তো অবাক, কারণ ওর হাতে একটা বাটি পুরো থামিয়ে দিয়েছে আমার দিদি, যেটা আমি কখনোই করি না। যদিও এখন ওর 2.5 বছর বয়স, তো এখন অবধি ও পুরো ওরকম আইসক্রিম খায় না, মানে আমি ওকে ওই একটু একটু করে দিই, হয়তো আমি খাচ্ছি তাকে সেখান থেকে একটুখানি দিলাম। আর সত্যি কথা বলতে আমার মেয়ে ওভাবে চায়ও না যে একটা বাটি পুরো নিয়ে খাবে, এখন অবধি করে না, যতদিন আটকে রাখা যায়। কারণ একটা সময় তো সবাই খাবে, সব বাচ্চারাই খায়, এগুলো আটকে রাখা যায় না, তবে যতদিন আটকে রাখা যায়। তো উপর থেকে আমরা খেয়ে নিয়েছি, নিচের ওই গোলা গোলা ওইটাই খাচ্ছিল, কারণ এগুলো তো আটকে রাখা সম্ভব না, আমরা খেলে ওরা তো শিখবেই। তারপরে চপ খেলাম। তারপরে দেখো কি করছিল মোহর, হচ্ছে একা একা বেলুন ফুলিয়েছে, সেটাই আমাদেরকে দেখাচ্ছিল। আর ও সত্যি একাই দিয়ে ওটা ফুলিয়েছে। তারপরে আমার বাবাও দেখলো, মা দেখে তো বকছিল, কারণ সেই জিনিসটা তো আমার মাথায় আসেনি যে এইভাবে বেলুন ফোলাতে গিয়ে বাচ্চাদের অনেক সময় গলায় আটকে যেতে পারে। তো এটা সতর্ক হলাম। তারপরে এই যে মাসিমা আসলো, মাসিমার সাথেও গল্প করলাম। তো আজকে ভিডিওটা অবধি, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নিশ্চয়ই নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ